এসে গামলা ভরে পানি ভাত খেয়ে কাজে নেমে গেছি। আরে বৌদি কি যে করে বুঝে না বৌদিমণি, যে গেছে সে গেছে। এখন তার জন্য কি আমার জীবনটা শেষ করে দেবে? না খেয়ে থাকলে তো নিজেও মরে যাব, এটা বুঝে না। বাইসে থাকলে তো বড়দার কথা মনেই করতে পারবে, বুঝাই পারি না বৌদিমণি রে। বৌমা, জি বাবা। আমি একটু শিলিগুড়ি যাচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা। আর আমি ফেরার আগে তুমি আমার রুমটা পরিষ্কার করে সাজাইয়া গুছাইয়া তুমি আমার ঘরেই বসে থাকবে। তোমার সাথে আমার অনেক কথা আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, ঠিক মতো থাকো। আচ্ছা বাবা। বৌদিমণি, ও বৌদিমণি, কি কইলো দা বৌদিমণি? আমি জানি না রে কি কইলো। কইলো ঘরটা গোছায় আর রুমে যাই বসে থাকতে। থাকতে কাজ কর, আমি যাই। বৌদিমণি, তুমি কিছু না বলো, আমি সবই বুঝি। তোমার মতন আমার খাটা সেটা আমার শ্বশুর একটা ছিল। আমি যখন নতুন নতুন বিধবা হইছি তখন ওই খাটা শ্বশুর আমার শরীরে পরে ঝাঁপ দিয়ে পড়ছে। কিন্তু আমার শরীরে যে শক্তি, একদিন তো আমার পারে না গিলে খাইতে মাছের মতন। এমন খাটাইস ওরে আমি এমন দুধ দিছি, একদিন দি ওই বাড়িতে ঝাঁটা মেরে তারপর ওই বাড়িতে তোমার বাড়ি কাজ করতেছি। নাহলে তোমার শ্বশুর বাড়িতে তা আমার শ্বশুর বাড়ি আরো বড় ছিল। আসলাম। তুমি তাহলে আমার কথা বলে রেখেছো, সুন্দর করে রুমটা সাজিয়ে গুছিয়ে নিজেও সেজে গুছে বসে আছো। বৌমা। হ্যাঁ বাবা। শোনো বৌমা, তোমার একটা কথা বলি। আমার ছেলে সুবল গত 6 মাস হয় চিতায় উঠেছে, আর এই 6 মাস ধরেই তোমাকে আমি ভালো দেখছি না। ঠিক মতো খাচ্ছ না, ঠিক মতো ঘুমোচ্ছ না। এটাকে আমি সহ্য করতে পারি না। আমি দেখেছি রাতে যখন তুমি ঘুমাও, আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ না, যৌবন জ্বালায় ছটফট করছো। কিন্তু আমি জলজান্ত শ্বশুর বেঁচে থাকতে তুমি যৌবন জ্বালায় ছটফট করবে, সেটাকে আমি মেনে নিতে পারবো? কি বলতেছেন বাবা এগুলো? হ্যাঁ বৌমা, আমি এটা মেনে নিতে পারবো না। এই যে বিশাল সয় সম্পত্তি, এই বাড়ি গাড়ি সবই তো তোমার। আর এই বাড়িতে কে আছে? তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। শোনো, তুমি চাইলে এই বাড়ি ঘর দুয়ার যা কিছু আছে সব আমি তোমার নামে লিখে দেব, তুমি সব কিছুরই মালিক হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে বৌমা। কি শর্ত বাবা আপনি? শোনো বৌমা, তুমি যদি আমার কথাটা শোনো, এই সয় সম্পত্তির মালিক হয়ে যাবে। যেদিন থেকে আমার ছেলে গত হয়েছে সেদিন থেকেই আমার কামনার বাসনা জেগেছে, আর তোমারও কামনার বাসনা যাচ্ছে। এসো দুজনে মিটিয়ে নেই। সি বাবা, এগুলো আপনি কি কইতেছেন? শোনো বাবা, আমার কথায় যদি রাজি না হও, এই গ্রাম ছেড়ে তোমাকে আইজে যেতে হবে। গ্রামের সব লোক ডেকে পঞ্চায়েত বসাবো, আর তোমার কাঁধে মিথ্যে কলঙ্কর বোঝা চাপিয়ে দেবো। কার সাথে জানো? বলাই আছে না, আমাদের কাজের ছেলে বলাই, ওর সাথে তোমার মিথ্যে কলঙ্ক বোঝা। এগুলো কি করতেছেন বাবা? এগুলো কি করতেছেন? এগুলো করেন না বাবা, আমি আপনার মেয়ের মধ্যে এগুলো করেন না বাবা। কি করতেছেন এডি? যাই হোক, আমার এসব চিন্তা করা বাদ দে, তুই যে রান্না বসাই গা, আবার ওইটা ঠিক মতন সময় খাতি না দিলে আবার যত জ্বালা আমার বাঁধবে না। কি মজা হইছে। ও দাদা, তুমি এত দেরি করে আসলে কেন? আর কোশ নে, খেতে আজকে অনেক কাজ করেছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আমি তো কোনটা চিন্তা শিখিরে বলা দা আসে না কেন, এত দেরি হয়ে যাচ্ছে। ওই একটা কাজ করতো, কি বলা দা? আমার গলাটা শুকিয়ে কাট হয়ে গেছে, এক গ্লাস জল খাও তো আমার। যা। বলা দা পারবো না আমি। কি করছিস? আরে জল খাওয়ানো ভালো, তুই জল নিয়ে আয় যা। সেটা তো আমি জানি, কিন্তু এখন পারবো না। ও, এখন আমি কইছি তো এক গ্লাস জলের কথা, সেটা আমার দিবি না। কিসের জন্য দিবি না সেটাও বুঝতে পারিস। আমি যে কামলা, আর কর্তা বাবু যখনই তোর কাছে জল চায় টুক করে যায় সেকেন্ডের মধ্যে এনে কর্তা বাবুর জল খাওয়াস। আর এখন আমি জল চাচ্ছি, আমাকে দিচ্ছিস না কে? কামলা মানুষ বলে কি মানুষ মনে হয় না নাকি? না গো বলাই দা, এটা তুমি ভুল কইছো, বুঝছো বলাই দা? তুমি যেমন এবারে কাজ করো, আমিও কিন্তু এবারে কাজ করি। তো কথাটা কিন্তু তুমি বলাই দা খারাপ কইছো। ঘরে একটু সমস্যা, এই কারণে তোমার বলাই দা জল ডাই নিতে পারবো। এই জল খাওয়ানোর সাথে ঘরে আবার কিসের সমস্যা রে?
তো কইছি এক গ্লাস জল এনে দে, এর মধ্যে কত নানান ধরনের বাহানা আমাকে দেখাচ্ছিস আমি বুঝতে পারতেছি না। আসলে কি বলাই দা, ঘরের জল না পুকুরে পড়তেছে বুঝছো, এই কারণে আমি তোমার জল ডাইনে দিতে পারবো না। সত্যি করে কত মালতে দি, সমস্যাটা কি আমার খোলাসা করে কত কি হয়েছে? আচ্ছা তাহলে শুনবা? হ্যাঁ শুনো আস্তে আস্তে। কি করছ মালতি দি? এ তো সমস্যা না, এ তো বিশাল সমস্যা। হ্যাঁ বলাই দা। দাঁড়াও, বিষয়টা আমি দেখতেছি, তাহলে তুমি আসো। কর্তা, কি করতেছেন আপনি স্যার বাবা? কর্তা সাহেব? কি করতেছেন? কি করতেছেন? হ্যাঁ কি করতেছেন আপনি এটা? হ্যাঁ কি করতেছেন? এই কর্তা সাহেব বলাই, এই কর্তা সাহেব তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? সাহসের দেখছেন কি আপনি? হ্যাঁ সাহসের কি দেখছেন? এখন তো আমি চাকর মানুষ, আপনাকে হাত তুলেছি। আর যদি আপনার চাকর না হইতাম না, আপনার হাড্ডি গুটি সব ভাঙিয়ে শিয়াল কুকুর দিয়ে খাওয়াই দিতাম। আপনি কি করে পাইতেন? হ্যাঁ শোন বলাই, তুই সীমা ছাড়িয়ে যাস না। আমি কিন্তু তোর মনি। বুঝতে পারিছি, আমি জানি যে আপনি মনিব আর আমি আপনার বাড়ির চাকর, আপনার বাড়ি কাজ করে খাই, কিন্তু তারপর আমার একটা পরিচয় আছে। আমি একটা মানুষ, আর মানুষ হয়ে যে জানোয়ারের মতো কাজ করতেছে, আর নিজের ছেলে বসতে যে খারাপ কাজটা করলেন, সি 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 ভগবান, তুমি সহ্য করতেছো কি মানে করে? সেটা আমারে কও, এত বড় একটা অন্যায় কাজ তুমি কেমন করে সহ্য করতে চাও? ছাউলটা সিটায় উঠতে না উঠতে নিজের ছাওয়ালের বোর সাথে এসব নোংরা কাজ করতেছেন, আমার বড় বড় কথা করছেন, তাই না? আপনার মতো মনিবের বাড়ি না চাকরি করার কোনো ইচ্ছা আমার নাই। আর এই যে বৌদি, আমারে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিছি বৌদিমণি করছে কি, এই জানোয়ারের কাছে না থেকে আমার সাথে চলেন যাই। ঠিকই কইছেন দাদা আপনি। ওর মতো হারামি হাতে আমি থাকবো না। ওই শ্বশুর নাকি কষাই, ও ছেলে পয়সা দিয়ে এরকম করতে পারে? চলেন দাদা। চলেন।